আসসালামু আলাইকুম। সাবিনাস হেলদি অ্যান্ড টেস্টি ফুড কিচেনে সকলকে স্বাগত জানাই। আজ আমি শীতকালীন একটা গ্রিন ভেজিটেবলের পিঠে রেসিপি নিয়ে এসেছি, যেটা আমি বাড়িতে প্রায় সময় বানিয়ে থাকি। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। দেখুন এরকম হবে পিঠেটা দেখতে। এখানে আমি মিক্সার গ্রাইন্ডারে কাঁচা মটর 500 গ্রাম কাঁচা মটর, যেগুলো খোসা ছাড়িয়ে সামান্য বয়েল করে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। এরপরে দিচ্ছি 4 টুকরো আদা, 1 মুঠো ধনে পাতা, 2টো কাঁচা লঙ্কা। সামান্য জল দিয়ে আমি এগুলো মিক্সার গ্রাইন্ডারে ভালো করে গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন এগুলো গ্রাইন্ড করে নিয়েছি। এরপরে আমি এতে দেবো চিড়ে। এখানে চিড়েগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে 100 গ্রাম চিড়ে নিচ্ছি। এখানে সুজি বা ময়দা কোনো কিছু ব্যবহার করছি না, চিড়ে দিয়ে আমি বানাবো এই রেসিপিটা। আর দিচ্ছি একটা আলু, যেগুলো বয়েল করে নিয়েছি আমি, যেটা টুকরো করে দিয়ে দিলাম। আর দিচ্ছি টক দই, 50 গ্রাম টক দই দিচ্ছি। আবারও আমি সামান্য পানি দিয়ে এটা মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন এরপরে একটা পাত্রে আমি এটা নিয়ে নিলাম। এই ব্যাটারটা আমি এবার সামান্য পানি দিয়ে পাতলা একটা মিশ্রণ বানাবো। এরকম পিঠে কিন্তু আমাদের বাড়িতে প্রায় সময় শীতকালে হয়ে থাকে। খেতে খুবই ভালো লাগে, টক নুন ঝাল মিষ্টি বেশ খুব ভালো হয় খেতে। দেখুন এটা আমি সামান্য পানি দিয়ে মেখে নিচ্ছি। এরপরে আমি এখানে কিছু মশলা অ্যাড করব। আরও পানি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু পাতলা হবে, ঠিক যেমন আমরা ধোসা বানানোর ব্যাটার বানাই ওরকমই হবে। এখানে সামান্য লঙ্কার গুঁড়ো, 1 চামচ লবণ, 1 চামচ চিনি, সামান্য চাট মশলা আর ম্যাগি মশলা দিয়েছি 1 চামচ। সমস্ত মশলাগুলো আমি এবার মেখে নিচ্ছি। দেখুন ব্যাটার রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের কাছে চলে যাচ্ছি। একটা তাওয়া গরম করে নিয়েছি, তাওয়াতে অয়েল ব্রাশ করে দিলাম সামান্য। এবার 1 হাতা ব্যাটার নিয়ে সেটা আমি চারদিকে স্প্রেড করে দিচ্ছি। পাতলা করে করতে হবে, যেমন আমরা ধোসার ব্যাটার দিই তাওয়াতে, ঠিক সেরকম। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি কমিয়ে রেখেছি, তা না হলে পুড়ে যাবে পিঠেটা। দেখুন একটা পোর্শন হয়ে গেছে, উল্টে দিলাম। দেখতে কত সুন্দর হয়েছে। এটা আমি তুলে নিচ্ছি। আবারও একটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এভাবে আমি সমস্ত পিঠেগুলো বানিয়ে নেব। আশা করছি আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না। এরকম পিঠে আপনারাও বাড়িতে বানাবেন এবং আমায় কমেন্ট বক্সে জানাবেন কীরকম হয়েছিল। আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। যে সমস্ত দর্শক বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, তাদেরকে আমি আরেকবার ধন্যবাদ জানাই। এটাও হয়ে গেছে। আবারও আমি এই পিঠেটা উল্টে নিচ্ছি। তাড়াহুড়ো করা চলবে না, কিন্তু এই পিঠেটা করতে হবে খুবই ধীরে ধীরে, তাহলে কিন্তু খেতেও খুব ভালো হয়। দেখুন এইভাবে আমার সমস্ত পিঠে করা হয়ে গেল। এবার আমি প্লেটে নিয়ে নিয়েছি। এখানে আমি টক দই নিয়েছি আর নলেন গুড়ের পায়েস নিয়েছি। টক দইতে সামান্য বিট লবণ দিয়েছি। এরপর আমি টক দই দিয়ে এটা খেয়ে দেখছি কীরকম হয়েছে। খেতে খুবই টেস্টি হয়েছে। আমার তো খুব ভালো লেগেছে। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আমার রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লাগলে রেসিপিটা লাইক দেবেন এবং রেসিপিটা বেশি বেশি শেয়ার করবেন।